অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর নামে এবার সরাসরি পুশব্যাক নীতি কার্যকর করার ঘোষণা দিল পশ্চিমবঙ্গ সরকার। বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়া চালু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার এই ঘোষণার পরই সীমান্তবর্তী জেলাগুলোতে শুরু হয়েছে ব্যাপক আলোচনা আর আতঙ্ক। বিশেষ করে বহু বছর ধরে ভারতে বসবাস করা বাংলাদেশি বংশোদ্ভূত পরিবারগুলোর মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কারণ নতুন এই নীতির আওতায় বৈধ কাগজপত্র দেখাতে না পারলে কাউকে আটক করে সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে বলে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। উত্তরবঙ্গ সফরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী জানান, অবৈধভাবে ভারতে প্রবেশকারীদের প্রথমে পুলিশ আটক করবে, এরপর তাদের বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে বিজিবির মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। তিনি দাবি করেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষায়, কেন্দ্রীয় সরকার 2025 সালে এই বিষয়ে নির্দেশিকা দিয়েছিল, কিন্তু আগের রাজ্য সরকার সেটি কার্যকর করেনি। তার বক্তব্যে পরিষ্কারভাবে উঠে এসেছে, সীমান্ত এলাকায় এখন থেকে আরও জোরালো নজরদারি এবং পরিচয় যাচাই অভিযান চালানো হবে। শুভেন্দু অধিকারী আরও বলেন, যাদের বৈধ নাগরিকত্বের নথি নেই কিংবা নিজেদের পরিচয় প্রমাণ করতে ব্যর্থ হবেন তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করা হবে। এই ঘোষণার পর সীমান্তবর্তী মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও নদিয়ার মতো জেলাগুলোতে উদ্বেগ বাড়তে শুরু করেছে। বহু পরিবার কয়েক দশক ধরে সেখানে বসবাস করলেও তাদের কাগজপত্র পুরোপুরি হালনাগাদ নয়। তবে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ নিয়ে আলাদা অবস্থানের কথাও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে আসা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তার দাবি, যারা 2024 সালের 31 ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করেছেন এবং সিএএ এর আওতায় পড়েন তারা নাগরিকত্ব পাওয়ার সুযোগ পাবেন। কিন্তু এই বক্তব্যের পরও বিতর্ক থামছে না। বিরোধীদের অভিযোগ, বাস্তবে কে বৈধ আর কে অবৈধ সেটি নির্ধারণের প্রক্রিয়ায় সবচেয়ে বেশি ভয় ও বিশৃঙ্খলা তৈরি করতে পারে। তাই প্রশ্ন উঠছে, নিরাপত্তার নামে শুরু হওয়া এই পুশব্যাক নীতি সীমান্ত অঞ্চলে নতুন মানবিক সংকট তৈরি করতে পারে।